नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय देवगुरु बृहस्पतिर राशि परिवर्तने अर्थात वृष राशि थेके मिथुन राशिते पदार्पणे मीन राशि बा लग्नेर जातक जातिकादेर जीवने आगामी एक बछर कि रूप प्रभाव विस्तार करबे। आगामी 14 मे बृहस्पति राशि परिवर्तन करबेन वृष राशि थेके मेष राशिते मिथुन राशिते एक ही नक्षत्रे थाकबेन। एखन आछेन मृगशिरा नक्षत्रे। এই মৃগশিরা নক্ষত্রেই আপাতত 12ই জুন পর্যন্ত থাকবে। তারপর 13ই জুন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং 12ই আগস্ট পুনর্বসু অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে। তারপর কর্কট রাশিতে গিয়ে আবার বক্রী হয়ে মিথুনে আসবে। এইভাবেই চলবে এখন এক বছর। তাহলে मीन लग्न सापेक्षे बा राशि सापेक्षे এই বৃহস্পতি হচ্ছে লগ্নপতি এবং দশমপতি। তাহলে বৃহস্পতি রাশি পরিবর্তনে লগ্নের ফল দেবে, দশমের ফল দেবে। আবার মিথুনে বসে আছে, তাহলে মিথুন হচ্ছে চতুর্থ ভাব, তাহলে চতুর্থ ভাবের ফল দেবে। আর মিথুনে বসে पंचम दृष्टिते देखছে अष्टम भावके अर्थात तुला राशि के एवं सप्तम दृष्टिते धनु राशि जेटा बृहस्पति दशम स्थान बा मीन लग्नेर दशम स्थान एवं द्वादशे अर्थात कुम्भ राशिते। ताहले बृहस्पति कार कार फल देवे? बृहस्पति मूलत फल देवे चतुर्थ भावेर, अष्टम भावेर, दशम भावेर, द्वादश भावेर एवं लग्न भावेर एतगुलोर फल देवे। ताहले प्रथमेई बोली जे लग्नेर फल हिसाबे लग्न माने कि देह शरीर स्वास्थ्य। ताहले लग्नपति यदि लग्नेर चतुर्थे बसे थाके ताहले लग्नके बल प्रदान करबे, फले जातकेर शरीर स्वास्थ्य एखन भालोई थाकबे। आबार द्वादशे दृष्टि दिच्छे, आबार अष्टमे दृष्टि दिच्छे, फले शरीर स्वास्थ्य रोगमुक्त हबे, शरीरे एनार्जी बाड़बे, एइगुलो हबे। जारा दीर्घदिन धरे शरीर निये भुगछेन तादेर शरीरे एबार शांति आसबे, शरीर भालो जाबे, मन मानसिकता ताओ भालो जाबे। आबार तृतीयेर एकादश होच्छे लग्न, ताहले तार चेष्टा, कम्यूनिकेशन, साहस, भाई बोनदेर संगे सुसम्पर्क एइगुलो सबई देखा जाबे। एइबार जाबो आमि चतुर्थ भावे। चतुर्थ थेके कि विचार हय? मूलत मा, मायेर शरीर, मायेर मन मानसिकता, निजेर मन मानसिकता। जारा स्टूडेंट तादेर पढ़ाशोना विशेष करे हायर सेकेंडारि लेवल अब्दि एइगुलो सबई भालो हबे। छात्रदेर पढ़ाशोनाय अटेनशन बाड़बे, तादेर रेजाल्ट भालो हबे, मायेर सहायता पाबे। जादेर मायेर संगे मते मेले ना तादेर मिल मिशटा बाड़बे। যারা মায়ের কাছ থেকে কিছু পাওয়ার যোগ আছে সেগুলো পাবেন। অনেকের মায়ের অনেক অ্যাসেট থাকে, সেইগুলো কিন্তু ছেলেরা ইচ্ছা করলে এই সময়ে পাবেন বা মাতৃদেবী দেবেন। এছাড়া চতুর্থ থেকে গৃহ, জমি জায়গা, ভূ সম্পত্তি, যানবাহন ইত্যাদি, তাহলে এইগুলো ক্রয় করতে পারবেন। এই চতুর্থ ভাবের पंचमे बृहस्पति दृष्टि दिच्छे, फले चतुर्थ भावेर प्रकाश हबे, विकास घटबे। ताहले घर बाड़ी करबे, इच्छा करले करते पारबेन। आबार ओइदिके इंडिकेट करछे द्वादश सद व्यय। ता सद व्यय बोलते कि बोझाय?
বাড়িঘর ক্রয় করা, সন্তানের এডুকেশন পারপাস খরচ করা, এইগুলো যে সৎ ব্যয়। যানবাহন ক্রয় করা, এইগুলো সবই পাবেন। কারণ দ্বাদশের দৃষ্টি দিয়ে, দ্বাদশ তো ব্যয়ের স্থান, তাহলে ব্যয় আপনার হবে। দেখুন জ্যোতিষে অন্ততপক্ষে আমি দ্বাদশ স্থানটাকে বেশ ভালো করে দেখি, কারণ দ্বাদশ হচ্ছে ব্যয়ের স্থান। আমরা নেগেটিভ বলি তো, ব্যয় মানে নেগেটিভ। কিন্তু দেখুন তো, যদি আমরা ব্যয় না করি তাহলে সুখের সঞ্চার হবে কি করে? সুখ আসবে কি করে? আমি একটা দামি ঘড়ি কিনবো, ব্যয় করতে হবে তো। আমি এসি লাগাবো, ব্যয় করতে হবে তো। আমি বাড়ি বা ফ্ল্যাট কিনবো বা তৈরি করব, ব্যয় করতে হবে তো। ছেলের এডুকেশন দেবো ভালো, ব্যয় করতে হবে তো। তাহলে ব্যয় ছাড়া সুখ আসবে কি করে? সুতরাং ব্যয় হোক, ব্যয়টা যেন সৎ ব্যয় হয়। রোগের পারপাসে ব্যয়, সেটা হচ্ছে নেগেটিভ ব্যয়। অনেকে নেশায় ব্যয় করে, সেগুলো হচ্ছে নেগেটিভ ব্যয়। আমি সেই ব্যয়ের কথা বলিনি, এখানে সৎ ব্যয়, অর্থাৎ যে ব্যয়ের মাধ্যমে আপনার আনন্দ আসবে, যে ব্যয়ের মাধ্যমে আপনার অ্যাসেট তৈরি হবে, সেই ব্যয়ের কথা বলছি। এই মীন লগ্ন বা জাতক রাশি জাতক জাতিকাদের এই সৎ ব্যয় এই সময় হবে। দেখুন ব্যয় হোক। আমার প্রশ্ন হচ্ছে, ব্যয় না করলে যেমন আনন্দ আসে না, তাহলে ব্যয় করতে হবে। তাহলে আমার কি হবে? ব্যয় হবে কোথা থেকে? আয় যদি না হয়। সুতরাং আয়কে বাড়াতে হবে। আমার কথা হচ্ছে আয়কে বাড়াতে হবে। যদি আয় বাড়াইতে পারি তাহলে ব্যয়ে তো আনন্দ। যাই হোক, তাহলে চতুর্থ ভাবের ভালোই হবে। এরপর আমি আসব অষ্টম ভাবে, অর্থাৎ তুলা রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অর্থাৎ লগ্নপতির পঞ্চম দৃষ্টি অষ্টম, তাহলে অষ্টমের ভালো হবে। অষ্টম থেকে ভালো কিছু জাতক পাবেন। এই ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে মানে কি বলছে? যে আমি তোমাকে কিছু দেব। যে গ্রহই বসে, যেখানেই বসুক বা যেখানেই দৃষ্টি দিক, সে কিছু দিতে এসেছে। কি দেবে? যদি শুভ গ্রহ হয় তাহলে ভালো কিছু দেবে, অশুভ গ্রহ হলে খারাপ কিছু দেবে। এই অষ্টমে বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টিতে দেখছে, তাহলে অষ্টমের ভালো হবে। তাহলে অষ্টম থেকে আয়ুর বিচার হয়, তাহলে আপনার আয়ু বাড়বে না, তা নয়। আয়ু বিধাতার লেখা, সে তো খণ্ডন করা যাবে না, বাড়ানো যাবে না। তাহলে কি হবে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি হবে, বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলি দূরীভূত হবে। আবার অকাল সায়েন্সের যারা ব্যবসা করেন, জ্যোতিষী, তান্ত্রিক, উকিল, সুদের ব্যবসা, এই সব যারা করেন, অর্থাৎ গোপন ব্যাপারটা, অষ্টম তো গুহ্য স্থান অর্থাৎ গুপ্ত স্থান, গুপ্তভাবে সেভিংস করা, এদের ভালো হবে। এদের আয় উপার্জন বেশ বৃদ্ধি পাবে। এই অষ্টম হচ্ছে দশমের একাদশ। তাহলে দশমের একাদশ যদি হয়, তাহলে একাদশ মানে পূর্তির ঘর, লাভের ঘর, গেন অ্যান্ড গেন। আবার অষ্টম আরেকটা জিনিস ভালো দেয়, গেন উইদাউট পেন, অর্থাৎ পরিশ্রম না করেই প্রচুর অর্থের মালিক। দেখবেন অনেক লোক আছে বাজারে, অনেক দেখতে পাবেন, জীবনে সে 3 পয়সা ইনকাম করেনি, কিন্তু প্রচুর টাকার মালিক। বাবা রেখে গেছে বা পরের সম্পত্তি পেয়েছে, এরকম অনেক আছে। তাহলে সে এত মালিক হলে কী করে? 1 পয়সাও তো ইনকাম করেনি, তার নিজের ইনকামের জায়গাটা জিরো। তাহলে এইগুলো যে প্রাপ্তি। আবার উত্তরাধিকারী যাদের প্রাপ্তি আছে, উত্তরাধিকারী সূত্রে মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার যার যোগ আছে, তারা পাবেন এই বছর। অষ্টম থেকে মৃত, তারা দাদু ঠাকুমা বা আত্মীয় বর্ণের কেউ হয়তো বিয়ে থা করেনি, এরকম ধরনের কোনো ব্যক্তির যদি সম্পত্তি পাওয়ার সুযোগ থাকে, তাহলে আপনারা পাবেন। সুতরাং অষ্টম ঘরের মূল্য কিন্তু অনেক বেশি। আর এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে
সেই ঘরটাকে শুভময় করেছে। এটা সংকটের ঘর, অষ্টম নেগেটিভ ঘর, আমরা জানি তো। কিন্তু এই নেগেটিভ ঘরে যদি শুভ গ্রহ বসে তাহলে নেগেটিভগুলো দূরীভূত করবে এবং যেগুলো দেওয়া সম্ভব বা যেগুলো পাওয়া সম্ভব সেগুলো অবশ্যই পাবে। এইবার আমি আসব দশম ভাবে। তার দশম পতি বৃহস্পতি, তার মানে ওই দশম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি দেব নিজে। আবার সপ্তম দৃষ্টিতে এই দশম ভাবকে দেখছেন, তাহলে বৃহস্পতি তার নিজের ঘর আবার নিজে দৃষ্টি দিচ্ছেন। আবার এই রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নিজেই তো শুভ, নৈসর্গিকভাবে বৃহস্পতি শুভ, তাহলে সব দিক থেকে শুভ। তাহলে অশুভটা কোথায়? অশুভটা আছে এই মিথুনে ঘরটা কিন্তু বৃহস্পতির শত্রু ঘর, অর্থাৎ বুধের ঘরে বৃহস্পতি ভালো ফল দিতে পারে না। কিন্তু যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, আবার এই বৃহস্পতি যদি বলবান হয়, কারণ তুঙ্গাভিমুখী বৃহস্পতি হবে, 1 বছর পরে সে তার তুঙ্গ স্থানে যাবে। তার তুঙ্গাভিমুখী বৃহস্পতি অর্থাৎ বলশালী হওয়ার মুখে যে আছে, সে তো অনেক বল সঞ্চয় করে ফেলেছে। তাহলে কী হবে? ভালো ফল দেবে। কাকে দেবে? জাতককে দেবে। জাতককে মীন লগ্ন বা রাশি, তাহলে সে তার নিজের লগ্ন, তো সেই ঘরের অধিপতি সে নিজেই। তাহলে দশমের উপকার হবে। দশম থেকে আমরা কি পাই? প্রথম হচ্ছে পেশা, কর্ম, মান, যশ, খ্যাতি। আবার চতুর্থ থেকে আমরা পাই স্টেবিলিটি, অর্থাৎ স্থায়িত্ব। আমার স্থায়িত্ব কতদিন, তাহলে সেই স্টেবিলিটি পাবে। তাহলে এই দশমের চতুর্থ হচ্ছে লগ্ন, এই লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে দেখুন তো একটু, বৃহস্পতি এমন একটা জায়গায় বসে আছে, দশমকে দৃষ্টি দিচ্ছে, আবার লগ্নকে দিচ্ছে, আবার চতুর্থকে দিচ্ছে। তাহলে চতুর্থ, দশম এবং লগ্ন একটা সুন্দর যোগ তৈরি হয়েছে। এই যোগ কী করবে? জাতকের কর্মের স্টেবিলিটি বাড়বে, যেমন জাতকের নিজস্ব স্টেবিলিটি বাড়বে, স্থায়িত্ব বাড়বে, দশমের শুভ হবে। আবার দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ হচ্ছে দশমের তৃতীয় স্থান। তা তৃতীয় থেকে আমরা কিসের বিচার করি? প্রতিষ্ঠার বিচার করি। অর্থাৎ এই ঘরটা কি প্রতিষ্ঠা পাবে? তা জাতক কি কর্মে প্রতিষ্ঠা পাবে? নিশ্চয়ই পাবে, কারণ এই প্রতিষ্ঠার ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতি নবম দৃষ্টি। তা নবম দৃষ্টি মানে সর্বদাই শুভ। তাহলে জাতক এই 1 বছর কর্মের বিকাশ ঘটাতে সক্ষম হবে। আপনারা চেষ্টা করুন, অনেকেই চাকরিতে উন্নতি, চাকরিতে প্রমোশন, বেতন বৃদ্ধি, নতুন চাকরি পাওয়া, এগুলো সবই পাবেন। আবার দ্বাদশ কানেক্ট হওয়ার জন্য বিদেশ যারা যেতে চাইছেন, বিদেশে যারা চাকরি করেন, বাড়ি থেকে অনেক, বিদেশ মানে আমেরিকা যেতে হবে, চীন জাপান যেতে হবে এমন নয়, জন্মভূমি থেকে অনেকটা দূরেও হতে পারে, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। ফলে কর্মের উন্নতিও যথেষ্ট বলা যায়। দশম থেকে আমাদের মান, যশ, খ্যাতি, জীবনের বিস্তার বিচার করা হয়। অর্থাৎ আপনি জীবনে কতটা ডেভেলপ করতে পারবেন। তাহলে এই দশমে যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, তাহলে জাতকের জীবনের বিস্তার বাড়বে। তারপরে আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এইগুলো বাড়বে। এগুলো পাবেন, দেখুন, মিলিয়ে দেখুন না। আর তাছাড়া আমার লজিকটাকেও আপনি ভাবুন না, আমি কি ভুল বলছি মনে হচ্ছে? এই জন্যই আমি চাই বুঝিয়ে দিতে, বোঝার চেষ্টা করুন। আমি তো দেবতা নই যে আমার সব ঠিক হবে, তবে আমার লজিক এইগুলো বলছে। কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ। নৈসর্গিক মানে কি? যার সবই শুভ। তাহলে যদি সে নিজে অশুভ স্থানে বসে থাকলেও সে অশুভত্বটাকে নষ্ট করবে। শুভত্ব বেশি দিতে না পারলেও অশুভ স্থানে বসে যে নেগেটিভ এনার্জি আমার কাজ করছিল, সেটাকে তো সে আটকাতে পারবে। যদি রোগের জায়গায় বসে থাকে, তাহলে রোগ মুক্তি ঘটবে। দীর্ঘদিন ধরে রোগে ভুগছি, রোগ থেকে মুক্তি পাবো, আর নতুন রোগ আসতে দেবে না।
ভালো কতটা করতে পারবে আর না পারবে সেটা পরের কথা, নতুন করে তো রোগ আসবে না, বা পুরনো রোগটাকে তো কিওর করতে পারবে। এইবার আমি যাব দ্বাদশে। দ্বাদশ স্থান কি? ব্যয় স্থান। আমি প্রথমেই বলেছি যে ব্যয় মানে আনন্দ। অনেকেই হয়তো অবাক হবেন, ব্যয় মানে আনন্দ? আমাদের ব্যাংকে গচ্ছিত করলে আনন্দ বলি, সঞ্চয়। তাহলে আপনি বাড়ি কিনছেন, এটা কি অ্যাসেট নয়? আপনি ছেলে ভালো এডুকেশন দিচ্ছেন, প্রচুর খরচ করছেন, এটা কি আপনার অ্যাসেট নয়? আপনি একটা ভালো কিছু কিনলেন, শৌখিন দ্রব্য, বা একটা 4 চাকা কিনলেন, বা 2 চাকা কিনলেন, বা একটা বাইসাইকেল কিনলে, যার যেমন সামর্থ্য। এই ব্যয়ের মাধ্যমে কি আনন্দ নাই? ব্যয় হোক, ব্যয়ই আমাদেরকে আনন্দ এনে দেবে, কিন্তু দেখতে হবে আয় কতটা করতে পারছি। যেমন আমি, কেউ যদি এসে বলে আমার প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, আমি কিন্তু এমন কোনো পাথর, কবচ, তাবিজ বা কোনো কিছু অ্যাডভাইস দেব না যাতে ব্যয়টাকে বন্ধ করব। হ্যাঁ, অবশ্যই যদি রোগের ব্যাপারে ব্যয় হয়, অন্য বাজে নেশায় ব্যয় হয়, সেটা আলাদা জিনিস, সেটাকে আমি আটকাবার নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আমি চাই আয় বাড়ুক, কারণ আয় যদি বাড়ে তাহলে ব্যয় হোক, তবেই তো জীবনে আনন্দ, জীবনের ভোগ বিলাস এগুলো পাবেন। তাহলে বৃহস্পতি এই মিথুন রাশিতে যে 1 বছর থাকবেন, তাতে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যা বলে এলাম এই উপকারগুলো পাবেন বলে আমি মনে করি। আমার বিচারে এরকমই আসছে, বা আমি এই গত 26 বছরে যা শিখেছি, যা আমার অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আরও একটা পজিটিভ পয়েন্ট আছে, এই বৃহস্পতি এখন আছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা মানে কি? মঙ্গলের নক্ষত্র। মৃগশিরার অধিপতি তো মঙ্গল। এই মঙ্গল হচ্ছে মীন রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং নবমপতি। তাহলে মীন লগ্ন বা রাশির মিত্র নক্ষত্র। তাহলে বৃহস্পতি নিজে নৈসর্গিকভাবে শুভ, লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ, স্থান চতুর্থে বসে আছে সেটাও শুভ, যে নক্ষত্র বেজে সেই নক্ষত্র শুভ। তাহলে বৃহস্পতি অনেক দিক থেকে বলবান, শুধু শত্রু ঘরে বসে আছে। তাহলে এত বলবান বৃহস্পতি যদি হয়, তাহলে শত্রু ঘর কী করবে? সেটা তো একটা নেগেটিভ। এক আধটা নেগেটিভ পয়েন্ট তো থাকবেই, যে গ্রহই দেখুন না কেন, যেখানেই বসুক না কেন, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এখন বিচার করে বের করতে হবে যে তার পজিটিভিটি বেশি না নেগেটিভিটি বেশি। তাহলে আমার মনে হয় এখানে বৃহস্পতি বেশ বলবান। তাছাড়াও সে তুঙ্গাভিমুখী, তুঙ্গর দিকে যাচ্ছে। তার সব দিক থেকে বিচার করে আমি বলতে পারি মীন রাশি বা লগ্নের জাতকদের আগামী 1 বছর ভাগ্যদেবী সুপ্রসন্ন হবেন। যাই হোক, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমার এই মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী 1 বছর ভালো চলুক, ঈশ্বরের কাছে এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।